ঢাকা ১৭ দুইজন প্রার্থী, একজন তারেক রহমান, আরেকজন আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। আপনারা দেখেছেন যে যিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তিনি কতটা উগ্র, কতটা মারমুখী, সেনাবাহিনীর সদস্যদের সাথে বা অফিসারদেরকে নিয়ে কী ধরনের অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছে। তার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জুলকারনাইন শাহের, আল জাজিরার বিখ্যাত সাংবাদিক, তিনি পোস্ট করেছেন। আপনারা দেখছেন যে সেখানে এই যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তিনি কতটা উগ্রতা দেখাচ্ছে। তিনি এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের কীভাবে তেড়ে যাচ্ছে মারার জন্য, সেই ভিডিওটি আপনারা দেখেছেন, আপনারা স্ক্রিনে দেখছেন। ঘটনাটা ঘটেছে গত বছরের 17ই আগস্ট। এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখায় ব্যবস্থাপনার উপর দলবল সহ হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে খালিকুজ্জামান ও তার সহকর্মীরা। এই যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তিনি পার্লামেন্টে যাবেন, একজন পার্লামেন্টারিয়ান, একজন সংসদ সদস্য যদি এইরকম উগ্র হয়, এইরকম যদি মারমুখী হয়, আপনারা ভাবেন ক্ষমতা পাওয়ার আগেই এরা যে তেজ দেখাচ্ছে, এরা যে উগ্রতা দেখাচ্ছে, এরা যে বাংলাদেশ নিয়ে কত ধরনের নষ্টামি করছে, দেশকে পাকিস্তান বানানোর যে কত ধরনের ষড়যন্ত্র করছে, দেশ যে আমেরিকার হাতে তুলে দেওয়ার যে নতুন বন্দোবস্ত করে আসছে গোপনে গোপনে, সেটা আপনারা একবার ভাবেন। যদি ক্ষমতার কাছাকাছি চলে যায় বা ক্ষমতা পেয়ে যায়, তারা যদি ওই ক্ষমতার চেয়ারে বসতে পারে, এরা কতটা উগ্র হবে, এরা কতটা অসভ্য হবে। আপনারা দেখলেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ঢাকা ১৭-র, তার দুইটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। একজন সংসদ সদস্য হওয়ার মতো যাকে নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছিল, তার আচরণ, তার বিহেভিয়ার, তার কথাবার্তা যদি এত উগ্র হয়, আপনারা সিদ্ধান্ত নেন ঢাকা ১৭ বাসী আপনারা কাকে ভোট দিবেন। অবশ্যই আপনারা বিবেচনা করবেন, কারণ ঢাকা ১৭-তে খুবই শিক্ষিত যেমন মানুষ বসবাস করে, এখানে অনেক অশিক্ষিত মানুষও আছে, অনেক নিরীহ বস্তির মানুষও আছে। তবে মনে হয় এখনকার সময়ের মানুষ বস্তিতে থাকলেও বা অশিক্ষিত হলেও, তারা যে স্বশিক্ষিত, পড়াশোনা না করলেও তারা যতটুকু বুঝে, আমার মনে হয় শিক্ষিত মানুষ আসলে অতটুকু জ্ঞান রাখে না। তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ঢাকা ১৭ আসনের যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী নামে যে আরেকজন প্রার্থী আছে, তার ভিডিও আপনারা দেখেছেন যে পার্লামেন্টে যাওয়ার আগে সে কী ধরনের আচরণ করছেন বিভিন্ন কর্মকর্তাদের সাথে। অবশ্যই বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন।